দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল। আর এই বছরে বোধহয় আমি সবচেয়ে বেশি হাসি আনন্দ আর দুঃখ উপভোগ করেছি। তবে বছরের শেষ দিনে কেন মায়ের বাসায় এসেছি আর এই দিনটা কেমন কাটলো সেসব কিছু কিন্তু আজকের ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমার মায়ের বাসায়। বাসায় ঢুকেই দেখি আমার বোন নাবিলাও রয়েছে। মায়ের বাসায় আসার কারণটা কিছুক্ষণ পরে বলছি, তবে তার আগে ব্রেকফাস্টটা সেরে নেই। পরোটা আলু ভাজি আমার সকালের নাস্তার মধ্যে সব থেকে পছন্দের, আর আজকে সেই সাথে ছিল সুজির হালুয়া। স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমার আম্মু জোর করে হলেও ব্রেকফাস্টের এই প্লেটে কয়েকটা বাদাম আর 2টা খেজুর সবসময় দিয়ে দেয়। আমার আম্মুর হাতের এই সুজির হালুয়াটা এত বেশি মজার, আম্মু কিভাবে জানি দুধ আর ঘি দিয়ে এত মজা করে এই হালুয়াটা বানায় যে বারবারই খেতে ইচ্ছে করে। আর শীতের সকালে 1 কাপ গরম গরম দুধ চা না হলে তো আমার চলবেই না। তবে আমি দুধ চা খেলেও আমার আম্মু আর নানু কিন্তু খায় এইরকম ভাবে বানানো বিস্বাদ রং চা, মানে এতে দুধ চিনি কোনো কিছুই কিন্তু তারা অ্যাড করে না। এভাবে বানালে নাকি চা পাতার একটা স্ট্রং ফ্লেভার থাকে। আর এই ঘরের মেয়ে হয়ে কিভাবে যে আমি এরকম দুধ চা পাগল হলাম সেটা আসলেই প্রশ্নের বিষয়। আচ্ছা, আজকে যেহেতু আমরা দুই বিবাহিত বোনই আমাদের মায়ের বাসায় বেড়াতে এসেছি, তাই দুপুরে ছিল স্পেশাল খানাদানার আয়োজন। তারপর বিকালের দিকে আমার ছেলে আরিশকে ঘুম পাড়িয়ে চিন্তা করেছিলাম আমরা 3 বোন মিলে বাইরে কোথাও ঘুরতে যাব। কিন্তু এখন তো আর আগের মতো সেরকম সময় বের করে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়ই না। তো বাসা থেকে বের হয়ে আমরা একটু হাঁটাহাঁটি করে চলে আসছিলাম আমাদের বাসার একদম কাছে স্বপ্ন সুপার শপটায়। সত্যি কথা বলতে আমরা 3 বোন সুপার শপে ঢুকেছিলাম রুষার জন্য খাবার দাবারের কোনো কিছু কেনাকাটা করতে, কিন্তু পরে আবার চিন্তা করলাম বাসার জন্য হালকা পাতলা বাজার সদাই কেনাকাটা করে যাই। আম্মুকে বাজারের কথা জিজ্ঞেস করলে সে কিন্তু কখনোই মুখ ফুটে কিছু বলে না, তাই আজকে আমার যা ইচ্ছে হয়েছে সেগুলোই কিনে নিয়ে চলে গেলাম। আচ্ছা, এখন বলি, প্রতি বছরই কিন্তু শীতে আমি আর আমার হাজবেন্ড শোভন কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এবছর যেহেতু আমাদের সাথে ছোট বাবু আছে আর এবার ঠান্ডাও অনেক বেশি পড়েছে, তাই এবছর কিন্তু আর কোথাও যাওয়ার সুযোগ নেই আমাদের। এদিকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা কেউই বাসায় নেই, তাই আমার হাজবেন্ড বলছিল তুমি কিছুদিনের জন্য বাবুকে নিয়ে তোমার মায়ের বাসা থেকে ঘুরে আসো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সন্ধ্যার নাস্তাটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। নাবিলা বাইরে থেকে আসার সময় সবার জন্য এই ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি সবকিছু কিনে নিয়ে এসেছিল। আর আম্মু এখানে সরিষার তেল দিয়ে সবগুলা জিনিস মজা করে মাখিয়ে নিচ্ছিল। ছোলা মুড়ির সাথে এভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল আর সেই সাথে বেগুনি আলুর চপ যদি দেওয়া যায়, খেতে যে এত বেশি মজা হয়। তোমরা কারা কারা আমাদের মতো রমজান মাস ছাড়াও এভাবে ছোলা মুড়ি মাখিয়ে খেয়ে থাকো সন্ধ্যার নাস্তা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নাস্তায় মুড়ি মাখা খেয়ে তারপর আমি, আম্মু, আমার বোন নাবিলা 3 জন মিলে দুধ চা খেয়ে নিলাম। মজার বিষয় হচ্ছে আম্মুর বাসায় থাকলে ব্লগে তোমরা কিছুক্ষণ পরপরই খাবারের ক্লিপস দেখতে পারবে। এই যেমন আমার ছোট আন্টি মানে সীমা আন্টি, সে এতগুলা ভাপা পিঠা করে আমাদের জন্য পাঠিয়েছিল, এত মজা হয়েছিল। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমার বোন নাবিলা বাসায় থাকা মানেই হচ্ছে ডিনারে অথবা লাঞ্চে স্পেশাল কোনো আইটেম থাকবেই থাকবে। তো এখানে আমি নাবিলাকে বলছিলাম যে রাতে আমাদের ভাত খেতে ইচ্ছে করছে না, তুমি স্পেশাল কোনো কিছু বানিয়ে খাওয়াও। তো মাশাআল্লাহ আমার বোন কিন্তু ঝটপট করে একটা মিট বক্সের মতো বানিয়ে ফেললো ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস আর সসেস দিয়ে। রান্না শেষ হওয়ার পর আমি আর রুষামণি খাবারটা ট্রাই করছিলাম, আর আমার বোন নাবিলাকে তো বরাবরের মতোই থ্যাঙ্কস আমাদের এসব আবদার সবসময় পূরণ করার জন্য। এদিকে অনেক মাস পর আমি আর আমার হাজবেন্ড মিলে রাতে একটু ঘুরতে বের হয়েছিলাম। যেহেতু আমার মায়ের বাসার একদম কাছে আগারগা, তাই আজকে প্ল্যান ছিল আগারগাঁয়ের ভাইরাল সেই কেকগুলা ট্রাই করার। এরই মধ্যে সবাই মনে হয় ট্রাই করে ফেলেছে, শুধু আমি আর আমার হাজবেন্ড বাদে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা কোনো কেকের সন্ধান আর পাইনি। তবে সামনে যা যা পাচ্ছিলাম সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। বাইরে থেকে এভাবে ভুট্টা কিনে আমার কমই খাওয়া হয়েছে, তাই আজকে এটাও ট্রাই করে ফেলতে চাচ্ছিলাম। আর এদিকে শোভন আমাকে বারবার বলছিল যে বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাই জলদি জলদি করে বাসায়ও যেতে হবে। এদিকে এই মামা কিন্তু অনেক সুন্দর করে ভুট্টাটা পুড়িয়ে উপরে তেঁতুলের টক, সেই সাথে বিভিন্ন ধরনের মশলা দিয়ে অনেক মজা করে ভুট্টাটা বানিয়ে দিল। একই সাথে কিন্তু আমার চোখ পড়ে গেল মোমোর একটা দোকানে। তো শীতকালে গরম গরম মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। শোভন আর আমি মিলে একটা অর্ডার করতেই কিন্তু ধোয়া ওঠা গরম গরম মোমো আমাদের সামনে চলে আসলো। আর সত্যি কথা বলতে আসলে এত ভাল লাগছিল ঠান্ডার মধ্যে এই গরম গরম মোমো খেতে। সো আজকের মতো ব্লগটা কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।